আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ছুরি শুটকি ভুনা করব। এই শুটকিটা কার কার পছন্দ আমাকে জানাবেন। আমার তো খুবই পছন্দ, মানে আমি বারবার রান্না করি, আমার খেতে খুবই ভালো লাগে এই শুটকিটা। তাই আমি প্রথমে শুটকিটা ভাইজা পানি দিয়া, মানে ঠান্ডা পানি দিছি, ভাজার পরে পানিটা গরম হয়ে গেছে, এটা আমি ভালোভাবে ধুইয়া তারপরে নিব আমি। এখন রান্না করব আমি দুন্দুল তরকারি। আমি 2 চুলায় দিয়ে দিছি, আমার আজকে দেরি হয়ে গেছে, এই জন্য আমি 2 চুলায় একসাথে দিতেছি। মাছটা ভাইজা আমি এখন তরকারিটা রান্না করব। তো এত সুন্দর সুন্দর রান্না করি, কষ্ট করে আমরা সবাই, সব মেয়েরাই রান্না করি পরিবারের সবাইরে খাওয়ানোর জন্য। তো এই রান্নাগুলা খেয়ে যদি সবাই বলে যে খুবই ভালো হয়েছে তাহলে ভালো লাগে, আর যদি বলে যে ভালো লাগে না তাহলে ভালো লাগে না। আসলে ভালোবাসা থাকলে সব কিছুতেই ভালো লাগে। যারা স্ত্রীকে ভালোবাসে না, শুধু সামাজিকতা রক্ষার জন্যই তারা বিয়ে করে, তাদের কাছে আসলে স্ত্রীর কোনো কিছুই ভালো লাগে না। আর যদি ভালোবাসা থাকে, করলাও সেটা মিষ্টি লাগে। তাই তো আজকে আমার হাজব্যান্ডের জন্য আমি যে করলা ভাজি করলাম, যাতে করলা ভাজিটা সে মিষ্টি মনে করে খেয়ে ফেলতে পারে। তারপর আমি যে শুটকিটা ভুনা করব, শুটকিটা ভুনা করতে আসলে বেশি পেঁয়াজ লাগে, পেঁয়াজ ছাড়া হয় না। ভালোভাবে আমি শুটকির পেঁয়াজটা আমি ভালোভাবে কষায় নিছি। একটু ঝাল দিব, শুটকিটা ঝাল না দিলে ভালো লাগে না, সব শুটকি একটু ঝাল দিলে ভালো লাগে। তো আমি শুটকিটা ধুইয়া পরিষ্কার কইরা, সিদ্ধ করে ধুইয়া পরিষ্কার করে রাইখা দিয়েছিলাম। এখন এই যে আমি ফ্রাই প্যানে ভালোভাবে ভাইজা নিব, একদম লাল করে ভাইজা নিব। লাল করে ভাজার পরে আমি এই পেঁয়াজের মধ্যে আমি এখন শুটকিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে রান্না করলে শুটকিটা খুবই ভালো লাগে আমার কাছে। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এই তো ডিম বোনা করে নিতেছি, সবার মনের মতো করে রান্না করতেছি। কে কী খাবে না খাবে, মেয়ে একটা খায়, হাজব্যান্ড একটা খায়, আমি একটা খাই, তাই সবার পছন্দের রান্নাগুলো তৈরি করে নিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।